আপনি বলছিলেন যে আপনার মার তুলনায় আপনি যখন এসেছেন তখন বিজ্ঞানের ছোঁয়াটা বেশি পেয়েছেন, ব্যবহারটা বেশি পেয়েছেন। আমি ২০২৬ সালে যদি বলি, ২৬ সালে এসে মায়েদের সাথে সন্তানদের যে সম্পর্ক, সেটা আসলে কতটা পরিবর্তন এসেছে এবং সেটা ইতিবাচক নাকি নেতিবাচক? আপনার কি মনে হয় আপনার সাথে আপনার সময়? দেখেন, আসলে ২৬ সালের যে এই প্রজন্মের বাচ্চারা, তারা মেন্টালি ভীষণ স্মার্ট এবং এরা, আমি অনেক সময় বলি, এরা কম্পিউটার সন্তান। আসলে জন্মের পরে থেকে ওরা ওইভাবেই বেড়ে ওঠা। তো ওরা যেটা করে আমরা যা পারতাম না, এটাই আমরা এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম বাবু ভাইয়ের সাথে। আমরা যেটা আমাদের বাবাকে ভয় পেতাম, আমাদের মাকে অনেকটাই ভয় পেতাম। একদম পেতাম না তা না, অনেকটাই পেতাম। বিশেষ করে আমি একজন কন্যা সন্তান, আমার আব্রুটা কিভাবে সঠিকভাবে থাকতে হবে এটা আমার মা খুব মনিটরিং করতেন। বাট এই যুগে এসে আমরা কিন্তু তা পারি না। আমাদের সন্তানরা, তারা বুঝে, আমরা যতই মনে করি যে তারা ফার্মের মুরগির মতো ঘরের মধ্যে মানুষ হচ্ছে, আসলে তারা তা না। তারা ওই নেট জগতের পৃথিবীটা তারা দেখে ফেলে। তাদের পৃথিবীটা 1 মিনিটের ব্যাপার, খালি সার্চ দেওয়ার ব্যাপার। কোথায় কি হচ্ছে না হচ্ছে তারা এটা জানে। এবং তাদের সাথে আমাদের সম্পর্ক একটু আপগ্রেড। এমন আমরা যেমন আপনিতে শুরু করতাম, মাকে যেমন তেমন, বাবাকে তো আপনিই বলতাম, তারা কিন্তু আমাদের তুমিতে আসছে। সে যে মিডিয়ামেই পড়ুক, বাংলা মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক। এবং যখন মাকে বাবাকে তুমিতে বলে, তখন এরা বন্ধুর মতো হয়ে যায় অনেকটা। এবং ওই জায়গায় ওরা অনেকটা স্মার্টলি ওরা আলোচনা করতে পারে। একটা মা বাবার ভুলটাকে তারা ভুল হিসেবে সাব্যস্ত করতে পারে। বাট আমরা কোনোদিন ওই জায়গায় এটা বলা যে কত বড় গর্হিত কাজ, এটা কিন্তু আমরা ছোটোবেলার সবকেই শিখে গেছি যে গুরুজনের প্রতি কোনো রকম কোনো অন্যভাবে তাকানো যাবে না, বলা যাবে না। বলা তো অনেক দূরের কথা। কিন্তু এই যুগের সন্তানরা কিন্তু তারা বলে আবার তারা কিন্তু সঙ্গেই লেগে থাকে। সো তাদের এটাকে আমি নেগেটিভ নিতে চাচ্ছি না, এটা এক ধরনের পজিটিভ। কারণ বাবা মা হয়েছে বলেই সে বন্ধু হতে পারে না তা না, সে সবচেয়ে বড় বন্ধু। তো বন্ধু হওয়ার জন্য একজন বন্ধু আরেকজন বন্ধুকে বয়স হলে যে সব শিখে তা না, অভিজ্ঞতা একটা ব্যাপার থাকে। তো কোনো কিছু ছোটরাও জানতে পারে, বড়রা কম জানতে পারে। সেখানে যে এই যে ইন্টারাপ্টটা, এটাকে আমি পজিটিভলি নিয়েছি বা নেই। তো এবং সেইখানে আমাদের মধ্যে গ্যাপ ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। এদের মধ্যে গ্যাপ নাই, ভালোবাসার কমতি নাই। এদের দুইটা জিনিসই মানে আছে। কিন্তু আমরা কিন্তু দূর থেকে ফলো করতাম। যেটা আমি বলছিলাম কতক্ষণ আগে বাবু ভাইকে, যে রাত 1টায় 12টায় যদি আমার বাবার গাড়ির শব্দ পেতাম, তাহলে আমরা কি করতাম, লাফ দিয়ে উঠে পড়তে বসতাম। বুঝতাম না যে ঘড়ি কয়টা বাজে। মানে উনি দেখতেন যে আমরা পড়ছি, উনি কি বুঝতেন আল্লাহ জানে, উনি এতই তুষ্ট থাকতেন। হ্যাঁ, যে আমাকে ভয় পাচ্ছে, এই যে ভয় পাচ্ছে। তারপরে তো মাঝে মধ্যে রেজাল্ট পরীক্ষার দেখার পরে তো মাথা তার নষ্ট হয়ে যেত, যে এদের রাত 1টাতেও পড়তে দেখি, সকাল 10টাতেও পড়তে দেখি, তাহলে রেজাল্টের এত 12টা বাজে কেন? তো এই যে সমস্যাটা, এটা কিন্তু এই যুগের ছেলে মেয়েদের মধ্যে না। যদি বলে, এই তুমি পড়ো না কেন, বলে যে এই সারাদিন কি পড়তে হয় আম্মু, তুমি কি বলো এটা? তুমি রেজাল্টটা দেখো, আমার রেজাল্ট ভালো হয় কিনা, আমি পরীক্ষার আগে সিরিয়াস কিনা। এই যে তারা তর্ক করতে পারে এবং পজিটিভলি তর্ক করে এবং রেজাল্টও ভালো করে। তা আমরা কি করতাম, রাত জেগে পড়া দেখাইতাম, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু মাঝে মধ্যে খারাপ হয়ে যেত। তা এই জায়গাটায় ওদের মধ্যে যে এই গ্যাপটা নাই, ছায়াটা নাই, যেটা হুমায়ুন আজাদ বলছেন যে আমার বাবার ছায়া দেখলে আমরা মায়ের মুরগির পাখনার নিচে লুকাতাম, ছায়া সরে গেলে আবার আমরা বের হতাম। এখানে কিন্তু ওই ছায়াটা কাজ করে না। এটা একদিক দিয়ে ভালো। আবার আরেক দিক দিয়ে হচ্ছে, এদের ভালোবাসাটা এমন, বাইরে থেকে দেখা যাবে যারে মুখে মুখে কথা বলছে। এইটা পুরানা লোক যদি কেউ বাড়িতে বেড়াতে আসে, তাহলে বলবে যে ছন্ন ছাড়া জীবন এদের হয়ে গেছে। কিন্তু আসলে তা না, এটা উনি উনার ওই অবস্থান থেকে এটা বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আপনার আপেক্ষিক মেনে নেওয়া আর মনে নেওয়া, এটার ব্যাপার।